রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে দুর্নীতির অভিযোগে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নিয়োগ রেশন কেলেঙ্কারির থেকেও বড়, স্বাস্থ্য দফতরের বড় অংশ দুর্নীতির সঙ্গে জড়িত। রাজ্যের বিভিন্ন হাসপাতালে দুর্নীতির সঙ্গে জড়িত। স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য জুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি, খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএএস অফিসার, যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। কিভাবে কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য আমরা শুনছিলাম। এর পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নিয়েছি। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব বাংলার মানুষ খুব একটা দেয় না, সেটা প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করেছে, আগামী দিনেও করবে। কারণ শুভেন্দুবাবু যত দিন যাচ্ছে তত তিনি বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছেন। কেন বলছি আমি কথা? এই যে শিক্ষা দুর্নীতি এবং রেশন দুর্নীতি, তার সঙ্গে বলা হচ্ছে স্বাস্থ্যে আরো বড় দুর্নীতি পাওয়া যাবে। আপনি আমায় বলুন, শিক্ষা দুর্নীতির কি শেষ অবধি সিবিআই এখনো পর্যন্ত পৌঁছতে পেরেছে? শিক্ষা দুর্নীতি আদৌ দুর্নীতি কিনা, দুর্নীতি হলেও সেটা কত বড় দুর্নীতি, তার পরিমাণ কতটা, তাতে অর্থের যোগাযোগ কতটা, সেটা কি এখনো সিবিআই ফাইনাল রিপোর্ট দিতে পেরেছে? উত্তরটা হলো না। রেশন দুর্নীতির ক্ষেত্রে কি সিবিআই এখন অব্দি কোনো কনক্লুশনে পৌঁছতে পেরেছে? তদন্ত তো প্রায় 3 বছর হতে চললো, উত্তর হলো না। ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি দেখেন, সারদা থেকে, নারদা থেকে, রোজ ভ্যালি থেকে, বকটুই থেকে, হাঁসখালি থেকে, শিক্ষা থেকে, রেশন থেকে, যেখানে যেখানে সিবিআই তদন্ত করছে তারা এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি। বাকি রইল স্বাস্থ্য। বাংলার মানুষ স্বাস্থ্য পরিষেবায় দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, তার হাতে স্বাস্থ্য দপ্তর থাকার পর কি পরিমাণ পরিবর্তন এসছে। স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে হাসপাতালগুলোর চেহারা বদলে যাওয়া। আগে মানুষ সরকারি হাসপাতালে যেত এটা জেনে নিশ্চিত যে জীবন্ত আমি পেশেন্টকে বোধহয় ফেরত আনতে পারবো না। আজকে মানুষ সরকারি হাসপাতালে যায় এই বিশ্বাসটা নিয়ে যে আমার পেশেন্টটা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ফলে এই পরিবর্তন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন সেটা বাংলার মানুষ জানে। দুর্নীতির গল্প দিয়ে এই বাস্তবতাকে ঢাকা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।